প্রথমত আই এম ভেরি সরি, দাদাগিরি রিভিউ করতে আমি এত দেরি করি না। প্রবলেমটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম একটুখানি বোনের বাড়িতে, তো সেখানেই আমি দাদাগিরির এপিসোডটা দেখেছি, কিন্তু রিভিউ করবার মতন সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি। আর ওই জন্য আমার 2 দিন দেরি হলো এই লাস্ট সানডের এপিসোডটা রিভিউ করতে। চলো একদম দেরি না করে তাহলে তোমাদের সাথে শেয়ার করি দাদাগিরির যে গত রবিবারের যে এপিসোডটা, লাস্ট যে এপিসোডটা হলো, সেটা আমার কাছে কেমন লাগলো। আমরা সবাই দেখলাম এই এপিসোডে কিন্তু দেবদার সঙ্গে সঙ্গে কোয়েল দিকেও আমরা মঞ্চে দেখতে পেলাম। তো কেমন লাগলো এই পুরো বিষয়টা নিয়ে কথা বলা যাক। প্রথমত, আমি জাস্ট স্যাটারডে রিভিউটাতে যে কথাটা বলেছিলাম যে দাদাগিরি কিরকম শো, দাদাগিরি এরকম শো যেখানে প্রতিযোগীরা এমন প্রতিযোগীরাই খেলতে আসবেন যাদের নিজস্ব নিজস্ব জায়গা থেকে অনেকটা অবদান আছে। এই ধরনের এপিসোডগুলো দেখতে প্রচন্ড ভালো লাগছে। তো জি বাংলাকে থ্যাংক ইউ যে রবিবার আবারও এরকম একটা এপিসোড আমাদের কাছে এনেছে, যেখানে সাধারণ মানুষেরা খেলছেন, অসাধারণ কাজকর্ম করে ফেলেছেন এমন কিছু মানুষ। সেখানে আমরা এমন কাউকে কাউকে দেখতে পেলাম যে যারা একটি একদম ভাঙাচোরা কুঁড়েঘর যেটা ছিল সেখান থেকে একটা বিরাট বড় স্কুল, স্কুল থেকে সেই স্কুলে পড়াশোনা করে এখন ছেলেমেয়েরা অনেক বড় বড় জায়গায় চাকরি করছেন, সেরকম একজন শিক্ষককে আমরা দেখতে পেলাম। আমরা এমন একজন মানুষকে দেখতে পেলাম যিনি প্লাস্টিক বর্জন কমাচ্ছেন পরিবেশ থেকে। আমরা এমন একজন মানুষকে দেখতে পেলাম যিনি আমের আটি থেকে বীজ লাগিয়ে 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 পরিবেশে সবুজ বাড়াচ্ছেন, গাছের সংখ্যা বাড়াচ্ছেন। তো এগুলো দেখতে ভালো লাগে। প্রতিযোগী হিসেবে মানে প্রতিযোগীদের নিয়ে যদি কথা বলি, আমি ভীষণ এনজয় করেছি লাস্ট সানডের এপিসোডটা। প্রশ্নের প্যাটার্ন খুব ভালো ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। এআই মশাইয়ের প্রেজেন্টেশন, তার কথোপকথন বেশ ভালো লেগেছে। এখন যেটা ব্যাপার, তোমরা সব থেকে বেশি জানার জন্য যেটা উদ্গ্রীব, আমি জানি যে দেবদা এবং কোয়েল দিকে একসঙ্গে কেমন লাগলো মঞ্চে। ভালো লেগেছে, কিন্তু আহ দেবদা এবং কোয়েল দিকে আমরা একটা ছোট্ট পোর্শন পোর্শন পারফর্ম করতে দেখতে পেলাম না, যে গানটাতে, সেই গানটাতে আমার কোয়েল দিকে কেমন যেন একটু জড়সড় লাগলো। কেন জানি না মনে হলো কোয়েল দি কোনো না কোনো কারণে একটু আনকমফোর্টেবল ফিল করছিলেন। সেটা কিন্তু ওনার পারফরমেন্সে ধরা পড়েছে। তোমরা আমার সঙ্গে একমত কিনা আমি জানি না। দেবদা যতটা খোলামেলা ভাবে বা হেসে প্রচন্ড পজিটিভনেস নিয়ে পারফরমেন্সটা দিচ্ছিলেন, কোয়েল দিকে যেন মনে হচ্ছিল কিছু ব্যাপারে উনি একটু প্রবলেম ফেস করছেন, একটু আনকমফোর্টেবল। যেটা কিন্তু ওই পার্টিকুলার ওই প্রেজেন্টেশনটার সময়, ওই ডান্সটার সময় মনে হয়েছে। বাদ বাকি জায়গায় কোয়েলদিকে ভালো লেগেছে। আমরা জানি কোয়েলদি এমনিতেই বেশ রিজার্ভ একজন মানুষ, তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক বেশি যে কথা বলেন কোয়েলদি এমনটা নয়। বাট দেব কোয়েল জুটি এক জায়গায় এলে যে ক্রেজটা তৈরি করার দরকার ছিল, সেটা দাদাগিরি টিম মোটামুটি ভাবে পেরেছে, কমপ্লিটলি পেরেছে বলে আমি বলবো না। কোয়েলদি তো আবারও নতুন একটা এপিসোডে আসবেন, তো আমি সেদিকে নজর রাখলাম যে সেই এপিসোডটা কেমন হবে। সব মিলিয়ে আমি লাস্ট দাদাগিরির যে এপিসোডটা আমরা দেখলাম সেটাকে আমি 10-এর মধ্যে 7 দিচ্ছি। তোমরা কত দিচ্ছ এবং তোমাদের লাস্ট এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আর দেবদার সঞ্চালনা অবশ্যই প্রোগ্রেস হচ্ছে, ভালো লাগছে, আরও প্রোগ্রেস হবে, কারণ দেবদার চেষ্টা করতে জানেন, আমরা জানি এটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।